ইংরেজিতে একটি সেন্টেন্স আছে, ইউ আর হোয়াট ইউ ইট। এর বাংলা যদি বলি তাহলে হয় এমনটি, আপনি যা খাচ্ছেন আপনি তাই। আর একটু বিশ্লেষণ করে যদি বলা যায় তাহলে আপনি যদি পুষ্টিকর খাবার খান তাহলে আপনি সুস্থ, আর যদি আপনি অপুষ্টিকর খাবার খান তাহলে আপনি অসুস্থ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুরাল অ্যান্ড পার্সোনাল ব্লগসের নতুন আরেকটি ব্লগসে আপনাদের স্বাগতম। আজকের ব্লগসটি আমি তৈরি করেছি বাড়িতে লাগানো লাউ গাছ নিয়ে। বাড়িতে লাগানো লাউ গাছ বাংলাদেশের গ্রামীণ এবং শহরি পরিবেশে একটি সাধারণ চর্চা। শুধু সৌন্দর্য বৃদ্ধি নয়, বরং পরিবেশ, স্বাস্থ্য এবং আর্থিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এখন দেখা যায় গ্রামের পাশাপাশি কিন্তু শহরে বাড়িতেও ছাদের উপরে কিন্তু ছাদ বাগান করা হয়, আর সেখানে কিন্তু লাউ সহ অন্যান্য সবজির কিন্তু বাগান করা হচ্ছে। এটি যেমন মানুষকে তার আর্থিক দিক দিয়ে একটি সচ্ছলতা প্রদান করে, আবার তেমনিভাবে কিন্তু মানুষের একটি সময় কাটানোর একটি জায়গা এবং তাদের কিন্তু শারীরিক যে শ্রম সেটাও কিন্তু হয়ে থাকে। মানুষ কিন্তু যান্ত্রিক জীবনের মতো বসে থাকতে থাকতে তাদের ব্রেন খরচ হয়, কিন্তু তাদের শারীরিক যে শ্রমের দরকার সেটা কিন্তু হয় না। আর ছাদ বাগান বা বাড়িতে যদি এমন বাগান করা যায় তাহলে কিন্তু অর্থ এবং শারীরিক শ্রম দুটোই হয়। বাজার থেকে যে সবজিগুলো কিনে এনে খাওয়া হয় সেগুলো কিন্তু কতটা স্বাস্থ্যসম্মত সেটা কিন্তু আমরা কেউ জানি না, কারণ কৃষক কিভাবে সেটি তৈরি করেছে সেই মাত্র বলতে পারবে, আমরা কিন্তু বলতে পারবো না। আমরা শুধু বাজার থেকে ফ্রেশ দেখেই কিন্তু সবজিগুলো ক্রয় করে থাকি। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই কিন্তু বিভিন্ন সবজির চাষ করা হয়। এতে কিন্তু যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে কোনো প্রয়োজনেই কিন্তু যে কোনো সময় যদি বাজার করতে সমস্যা হয় তাহলে কিন্তু বনে রাখা যে সবজিগুলো আছে সেখান থেকে কিন্তু নিয়ে চটজলদি রান্না করে খাওয়া যায়। আর গাছ থেকে কেটে যে কোনো সবজি খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর লাউ এমন একটি সবজি যাতে ভিটামিন সি, ডি, বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ডায়েটারি ফাইবারে ভরপুর। এটি সহজ পাচ্য এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। লাউয়ের রস রক্তচাপ নিয়ন্ত্রণেও কিন্তু সহায়ক। লাউ কিন্তু আমরা সবজি হিসেবে তরকারিতে, ডালে এবং ঘন্ট রান্না করে খাই। এছাড়াও কিন্তু লাউয়ের যে পাতা সেটা কিন্তু আমরা শাক হিসেবে খাই। আবার লাউয়ের ডগাও কিন্তু অত্যন্ত মুখরোচক একটি খাবার। লাউ কিন্তু বাজার থেকে কিনে খাওয়া যায়, কিন্তু লাউ বাড়িতে যেটা উৎপাদন করা হয় সেটা কিন্তু নিজেদের ইচ্ছে মতো রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করে কিন্তু উৎপাদন করা যায়, যা স্বাস্থ্যসম্মত। তাছাড়াও লাউয়ের বড় পাতা ছায়া প্রদান করে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। এটি বায়ু পরিষ্কার করতেও সাহায্য করে। বাড়িতে লাউ চাষ করলে বাজার থেকে কেনার প্রয়োজন হয় না, ফলে খরচ সাশ্রয় হয়। অতিরিক্ত লাউ বিক্রি করে আয়ও করা যায়। গ্রামের গৃহিণীরা কিন্তু বাড়ির আশেপাশে সবজি চাষ করে থাকে। আর এখন কিন্তু শহরে যারা আছে তারাও কিন্তু ছাদ বাগানের প্রতি ঝুঁকে পড়ছে, কারণ তাদের এটা কিন্তু মানসিক তৃপ্তি দেয়। গাছ লাগালে তার যত্ন নেওয়া, তার প্রতিদিন জল দেওয়া, সে বেড়ে উঠছে কিনা তার দিকে খেয়াল রাখা, এই যে একটা সময় যায় এই সময়টা কিন্তু তাদেরকে আনন্দ দেয়। আর তাছাড়া শিশুদেরকেও কিন্তু প্রকৃতির প্রতি আগ্রহী করে তোলে। বাড়িতে বা ছাদ বাগানে যারা গাছ লাগিয়ে থাকেন তাদের জন্য কিন্তু রাসায়নিক সার ব্যবহার না করলে চলে, কারণ গৃহিণীরা যে রান্না বান্না করেন তরকারির যে উচ্ছিষ্ট অংশ থাকে বা সবজির যে উচ্ছিষ্ট অংশ থাকে সেগুলো কিন্তু এই গাছের নিচে দিয়ে কিন্তু জৈব সার হিসেবে ব্যবহার করা যায়, আর এতে কিন্তু ভালো ফলন হয়। আমরা কিন্তু অনেক দেখে থাকি যে ছাদ বাগানে কিন্তু অনেক লাউ ধরে থাকে। আর এখন কিন্তু উন্নত জাতের বীজ পাওয়া যায় বাজারে, আর যেগুলো থেকে দেখা যায় যে একটি গাছে 20-30টি লাউ কিন্তু ধরে থাকে, যা খাবার পাশাপাশি কিন্তু বাজারে বিক্রি করা যায়। বাজার থেকে যে সবজিগুলো কেনা হয় তার মধ্যে লাউ কিন্তু থাকে, আর লাউয়ের দাম কিন্তু অনেক থাকে। যেমন এবার কিন্তু একটি লাউ 70-80 টাকা করে বিক্রি হয়েছে, আবার কতটা 100 টাকাও পর্যন্ত বিক্রি হয়েছে। তাই লাউ বিক্রি করেও কিন্তু ভালো টাকা উপার্জন করা সম্ভব। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কিন্তু আমি একটি ভিডিও দেখিয়েছি, সেখানে কিন্তু এক লোক
1,00,000 টাকার মতো সে লাউ বিক্রি করেছে, সে আরও বিক্রি করবে এমনটাই আমাদের বলছিল। আর লাউ গাছ যেখানে রোদ পায় সেখানে কিন্তু ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উন্নত মানের চারা রোপণ করা হয়েছে, এই জন্য কিন্তু যে ফুলগুলো এসেছে ফুলের প্রায় অংশেই কিন্তু দেখতে পাচ্ছেন যে লাউ আসছে। আর লাউগুলো যে টিকে যাবে তা কিন্তু দেখে বোঝা যাচ্ছে, কারণ প্রত্যেকটা লাউ কিন্তু সবুজ হয়ে আছে। যদি ফ্যাকাশে বা হলদে হয়ে যেত তাহলে আমরা বুঝতে পারতাম যে এই লাউগুলো টিকবে না, কিন্তু এগুলো কিন্তু সব লাউই টিকে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর যে লাউগুলো আছে কচি লাউ সেগুলো কিন্তু জ্বলছে। যাই হোক ভিউয়ার্স, নতুন আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন আরেকটি ভিডিওর অপেক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি।